বিশ্বের প্রথম মেগাওয়াট স্তরের আকাশচালিত বায়ু টারবাইন সিস্টেম S-2000 দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইবিনে 5 জানুয়ারি থেকে 2000 মিটার উচ্চতায় চলছে স্থিতিশীলভাবে। একদিনে এই সিস্টেম 385 কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে শিল্প খাতে নতুন রেকর্ডও গড়েছে। 2000 মিটার উচ্চতায় বাতাসের গতি ভূমির চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে এবং বায়ু শক্তির ঘনত্ব প্রায় কয়েক ডজন গুণ বেশি। অর্থাৎ একই আকারের একটি বায়ু টারবাইন ভূমির তুলনায় উচ্চ আকাশে একই সময়ে কয়েক গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। S-2000 এর নির্মাতা প্রতিষ্ঠান সোয়েস্টুন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা তুন থিয়ানরুই বলেন, এটি স্থাপনের বড় চ্যালেঞ্জ ছিল জেনারেটরের ওজন। শুরুর দিকে সবাই মনে করতেন আকাশচালিত বায়ু টারবাইন তৈরির বড় চ্যালেঞ্জ হল ওজন। একটি 3 মেগাওয়াট মোটরের ওজন প্রায় 100 টনের কাছাকাছি। এত বড় মোটরকে আকাশ স্থাপন করা একেবারেই অবাস্তব মনে হতো। কিন্তু আমরা দেখলাম চীনে সবুজ বিদ্যুৎ ও নতুন জ্বালানি প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে এই সমস্যারও সমাধান হয়ে গেছে। 3.6 মেগাওয়াট মোটর সংযুক্ত হওয়ার পর S-2000 কার্যত শহরের ওপর ভাসমান একটি বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হয়। আদর্শ পরিস্থিতিতে এর বিদ্যুৎ দিয়ে প্রায় 3000 পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব। পুরো সিস্টেমের কেন্দ্রে আছে হিলিয়াম সার্কুলেশন। এই সিস্টেমের মৌলিক নীতির প্যাটার্ন পাওয়া যেতে পারে, কিন্তু বাস্তবে এটি কিভাবে কাজ করে তা অত্যন্ত গোপনীয়। এই ব্যবস্থার মাধ্যমে এয়ারশিপে কোনো গ্যাস লিক হয় না। দ্বিতীয়ত, আমাদের সামগ্রিক অ্যারোডাইনামিক স্থাপত্য এবং এর লিফট টু ড্র্যাগ অনুপাত বিস্ময়কর মাত্রায় পৌঁছতে পারে। তুন থিয়ানরুই আরও বলেন, নতুন মানের উৎপাদনশীল শক্তির চাহিদা পূরণের একটি সহজ মানদণ্ড আছে: খরচ কমানো এবং মানুষের প্রয়োজনের মূল সমস্যার সমাধান করা। পরবর্তী ধাপে আমরা 4000 মিটারেরও বেশি উচ্চতায় পরীক্ষা চালাব। সেখানে বাতাস আরও ভালো। 2000 মিটারে ভূপ্রকৃতির কিছু প্রভাব থাকে। 4000 মিটারে এর প্রয়োগক্ষেত্র আরও বিস্তৃত হবে। দীর্ঘমেয়াদী গবেষণার তথ্য বলছে, উঁচুতে থাকা বায়ুশক্তি সবুজ বিদ্যুতের এক সমৃদ্ধ উৎস। সেই লক্ষ্যেই নিজেদের আশার বেলুনটাকে আরও উঁচুতে তুলতে চান তুন ও তার অংশীদাররা। ফয়সল আব্দুল্লাহ, CMG বাংলা।